বন্দে মাতরম 6টা স্ট্যাঞ্জার বদলে 2টো স্ট্যাঞ্জা নেওয়া হয়েছিল এবং এটা সেই পার্লামেন্টের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে দীর্ঘ আলোচনা করে সকলের মতামত নিয়ে যে বিভাজনের থেকে মুক্ত হয়ে এসে নতুন ভারতবর্ষ তৈরি হয়েছিল, আবার সেই পুরাতন বিভাজনের পথে ভারতবর্ষকে ঠেলে নিয়ে যাওয়ার মধ্যে কোনো বড় রাজনৈতিক মানসিকতা আছে বলে মনে করি না, কোনো ঔদার্য আছে বলে মনে করি না। সবকা সাথ সবকা বিকাশের যে তত্ত্ব, সেই তত্ত্ব এখানে প্রতিফলিত হচ্ছে বলে মনে করি না। এইভাবে চাপিয়ে দিয়ে একটা দেশের মানুষের একটা অংশকে ক্ষুব্ধ করে সেখানটায় না রাষ্ট্রগান হতে পারে, না রাষ্ট্রীয় সঙ্গীত, কোনোটারই কিন্তু এখানটায় সম্মান রাখা হচ্ছে না। ভিন রাজ্যে মানুষ যাচ্ছে এখান থেকে রুটির জন্য। যে কোনো রাজ্যের মানুষের যে কোনো রাজ্যের রুটি কামানোর অধিকার আছে, তার সাংবিধানিক তার অধিকার আছে। সেই অধিকারটাকে কেউ অন্য জায়গায় খর্ব করা হলে, কেড়ে নিতে চেষ্টা করা হলে তার প্রতিবাদ বিরোধিতা করা হবে। বড় কথা, ভারতবর্ষের যে কোনো প্রান্তের মানুষের যে কোনো প্রান্তে থাকার অধিকার আছে, নির্বিঘ্নে নিশ্চিন্তে নিরাপত্তার মধ্যে দিয়ে। কেন্দ্র সরকার সেটা সুনিশ্চিত করুন, কারণ তাদের হাতে ভারতবর্ষের 21টা রাজ্য। পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারও দেখার দায়িত্ব সেই সমস্ত রাজ্যে যাতে কিছু না হয় তার জন্য তাদেরকে পরিচয়পত্র দেওয়া, যেটা আমি বারবার করে দাবি করে এসেছি। তাদের পরিচয়পত্র দেওয়া হচ্ছে না। পরিচয়পত্র দিলে এই সমস্ত মানুষের উপর জুলুম অত্যাচার বন্ধ হয়। বাইরে গিয়ে খুন হয়ে যাওয়া মানে সে বাংলার ফাঁসি বলে খুন হলো, এরকম করে একটা স্ট্যান্ডার্ড কোনো গাইডলাইন তো হতে পারে না। কি কারণে খুন হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ সেখানে যেতে পারে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে জানুন। সব কিছুতে একটা ইস্যু তৈরি করা হবে, কিন্তু সমস্যার সমাধান হবে না। প্রশ্ন থাকবে, প্রশ্নের সমাধানে কোনো চেষ্টা হবে না। এটাই পশ্চিমবঙ্গের তৃণমূল। ভোট কমসে কম হয়েছে। আমরা চাইবো যে বাংলাদেশে যারাই সরকার করুক না কেন, সেই সরকারের সঙ্গে ভারতবর্ষের সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ হোক, সুদৃঢ় হোক, এটা আমরা চাই। সেখানকার হিন্দুদের মধ্যে যেন কোনো ভয় না থাকে, সংখ্যালঘু যারা হিন্দু তাদের উপর যেন কোনো রকম অন্যায় অত্যাচার হিংসা না হয়, সেখানকার সরকারের সেটা দেখার দায়িত্ব, সে দাবি আমাদেরও থাকবে। পশ্চিমবঙ্গে সরকারের মাথার উপর ধারের বোঝার পরিমাণ প্রায় 7,75,000 কোটি টাকা হবে। ছিটপুট হবে, ওতে কিছু মানে পশ্চিমবঙ্গ সরকার এখন যে আর্থিক দুরবস্থা, যাতে তাতে ছাই ফেলতে ভাঙা কুলো, ছাই ফেলারও ভালো কুলো পাওয়া যায় না। তার মধ্যে ভোটের আগে বেকারদের খুশি করতে হবে, মা বোনদের খুশি করতে হবে, তাতেই সব টাকা ব্যয় করে দাও। ইমাম ভাতা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের আর কোনো মাথা ব্যথা নাই। মানে দুধেল গায়ের যে কর্মক্ষমতা, সেটা মনে হয় শেষ হয়ে গেছে। মুসলমানরা ভোট দেবে না তৃণমূলকে, তৃণমূলটা বুঝে ইমাম ভাতা মুয়াজ্জেম ভাতা বাড়ানোর জন্য কিন্তু কোনো পদক্ষেপ করলো না। লক্ষ্য করে দেখছেন আপনারা, বাকি সবাইকে খাতিরদারি আছে, ইমাম ভাতা মুয়াজ্জেম ভাতা কোনো খাতিরদারি হলো না।